এটাও একই কিতাবের মধ্যে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও একজন বান্দার স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখতেছেন এই বান্দাটা বেশি দরুদ শরীফ পাঠ করতো না, জীবন দশায় দুনিয়াতে থাকতে কি বেশি দরুদ শরীফ পড়তো না, কাফের ছিল দরুদ শরীফ পড়া থেকে, হামখেয়ালি অবস্থায় চলতো। ওই বান্দা নবীজিকে স্বপ্নে দেখতেছেন, স্বপ্নের মধ্যে দেখছেন নবীজি অন্যান্য যারা আছে তাদের দিকে তাকাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, তো এই বান্দার দিকে তাকাচ্ছেন নবীজি, তার দিকে কোনো দৃষ্টিপাত করছেন না। এরা যখন দেখলেন তখন ওই বান্দা রাসূল পাককে জিজ্ঞেস করছেন, আনতা আলাইয়া গাদবান, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবার দিকে তাকাচ্ছেন, আমার দিকে কেন তাকাচ্ছেন? আপনি কি আমার উপর রাগান্বিত? কে জিজ্ঞেস করছেন? নবীজি ওই বান্দাকে স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করছেন, আপনি কি আমার উপর কোনো কারণে রাগান্বিত? আমার দিকে কেন তাকাচ্ছেন না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা লা, আমি তোমার উপর রাগান্বিত নই, তোমার উপর রাগান্বিত নই। ওই বান্দা আবার জিজ্ঞেস করছেন, ফাকালা ফালিমা লা তানজুরু ইলাইয়া, আপনি যদি আমার উপর রাগান্বিত না হন তাহলে কেন আমার দিকে তাকাচ্ছেন না? আমার কোন বলা রাগান্বিত না বলছেন আপনি, তারপর আমার দিকে কেন তাকাচ্ছেন না ইয়া রাসূলুল্লাহ? তখন নবীজি বলছেন, লা লা আরিফুকা, আমার নবীজি বলছেন, হে বান্দা, তোমাকে তো আমি চিনছি না, তোমাকে আমি চিনতে পারছি না। যদি নবীজি বলে চিনছি না, তাহলে বান্দার কি অবস্থা হবে? কিয়ামতের ময়দানে যদি বলে আমি তোমাকে চিনি না, তোমাকে যদি আমি উম্মত বলে স্বীকৃতি না দেই রাসূল পাক, তাহলে বান্দার কি অবস্থা হবে? এই বান্দাকে স্বপ্নের মধ্যে বলছেন, নবীজি আমি তোমাকে চিনছি না। ফাকালা কাইফা লা তারিফুনি, ওই বান্দা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে আমাকে চিনবেন না? আমাকে কেন চিনতেছেন না আপনি? এটা কিভাবে হতে পারে? ওয়া আনা রাজুলুম মিন উম্মতিকা, অথচ আমি তো আপনার উম্মত, আপনি তো আপনার প্রত্যেক উম্মতকে চিনেন, তো আমাকে কেন চিনছেন না? এটা কিভাবে হতে পারে? তখন ওই বান্দা আবার বলছেন, কদ রাওয়াত ওয়া রামাউ ইন্নাকা আ'রাফু বি উম্মতিকা মিনাল ওয়ালাদি বিল ওয়ালাদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উম্মতের মধ্যে আলেম রেখে গেছেন, তারা তো আমাদেরকে বলেছেন যে মা বাবা সন্তানকে যেভাবে চিনে তার চাইতেও নবীজি উম্মতকে বেশি চিনে। সুবহানাল্লাহ। মা বাবা সন্তানকে চেনার জন্য কি কোনো মাধ্যম লাগে? এটা আপনার সন্তান বলে দিতে হবে? বলতে হবে না। ওই বান্দা বলছেন, ওলামায়ে কেরাম আমাদেরকে বলেছিলেন যে মা বাবা সন্তানকে যেভাবে চিনে, কোনো ওয়াসিতা ছাড়া, কোনো মাধ্যম ছাড়া, এর চাইতেও বেশি তো আপনি উম্মতকে চিনেন, তো আমাকে কেন চিনছেন না? এটা যখন বললেন, নবী বলেছেন, সাদাকু, হে আমার বান্দা, তুমি যেটা বলেছো সেটা সত্য, ওলামায়ে কেরাম তোমাদেরকে যেটা বলেছিলেন সেটাও সত্য, ওয়ালাকিন, কিন্তু ইন্নাকা লা তুযাক্কিরু বিস-সালাতি তুযাক্কিরুনি বিস-সালাত, হে বান্দা, তুমি দুনিয়াতে থাকো, এখন আছো, দুনিয়াতে থাকা অবস্থায় আমি রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে তুমি আমাকে স্মরণ করো নাই। নাউযুবিল্লাহ। দরুদ পাঠ করার মাধ্যমে আমাকে